নন্দীকে সবার সামনে এনে হাজির করলো এসপি আর আদি। অপমান করলো তিথিকে আর নন্দিনীকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আদি সেই এসপির সাথে কথা বলে। এরপর এসপি মহিলাটি বলছে আনন্দীকে, আর তখন বলে আমার স্ত্রী। আদি তখন বলে আপনাকে অনেক ধন্যবাদ। আর তখন বলে ধন্যবাদ কেন? এরপর বলে না মানে আপনি এই সমস্ত কেস রেখে আমার জন্য আপনি বসেছেন। আর তখন বলি সেটা ছিল জলবাদ, আর আপনার কাজটা তো আমাকে করতেই হতো, কারণ আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনি আমার বাবাকে বাঁচিয়েছেন, আপনার জন্য আমার বাবা হেসে খেলে আবার বাঁচছে। একটা কাজ করুন, আপনি এবার মন খুলে বন্ধুর মতো আমাকে সবকিছু খুলে বলুন। এরপর দেখা যাবে আদি প্রথম থেকে সবকিছু মানে আনন্দী নিখোঁজ হওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছুর গল্প শোনায় ওনাকে। রকেটের ব্যাপারটা সমস্ত কিছু খুলে বলে যে প্রথম দিন রকেট এভাবে রকেটকে দেখেছিলাম বা পেয়েছিলাম। এরপর রকেটের পিছু নিয়ে রকেটের বাড়ি গিয়ে আনন্দের অনেক জিনিসপাতিগুলোই পাই, কিন্তু বাড়িতে যখন যাই মা আমাকে এই সমস্ত কথা বলেছে। আর তখন মায়ের কথা শুনে আমি পরের দিন যখন ওদের বাড়িতে মানে আজকে ধরুন যে ওদের বাড়িতে গিয়েছিলাম, আর তখনই গিয়ে দেখতে পাই যে ওনাকে এখানে ভাড়া নিয়ে থাকতো। তখন এসপি মেয়েটি শুনে বলতে থাকে হ্যাঁ এই তো আপনি ঠিক জায়গায় কেসটা ধরেছেন, এটাই যেতে হতো। আপনি ডাক্তার হলেও কিন্তু কেসটা ভালোভাবে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন যে কোথায় কি করতে হবে বা যেতে হবে। তখন বলে না পারলাম না, সেই কারণেই তো আপনার কাছে ছুটে এলাম। তখন বলে দেখুন সেখানে গিয়ে কি দেখলাম সেটা আপনাকে খুলে বলি। এরপর সমস্ত কিছু খুলে বলে। এসপি তখন সমস্ত কিছু শুনে বলতে থাকে সবকিছু শুনে একটা জিনিস আমি বুঝতে পারলাম, একটা জিনিস মিলাতে পারলাম। আচ্ছা বাড়ির সমস্ত দায়িত্ব কি শুধু আদিদেব লাহিড়ীর? বাড়ির কি অন্য কারোর উপর মানে কোনো দায়িত্ব নেই আনন্দীকে খুঁজে বের করার জন্য? আদি তখন বলে চাপটা তো ওখানেই, কাল বাদে পরশু আমার বিয়ে। এসপি তখন শুনে অবাক হয়ে যায় আর বলে হোয়াট, বিয়ে মানে? এরপর বলে ডাক্তার আদিদেব লাহিড়ীর বউ পাচার হাত থেকে বাঁচার উপায় হচ্ছে বিয়ে। আসলে আনন্দীর সাথে বিয়েটা তেমন ভাবে কেউ আমাদের বাড়িতে মেনে নিতে পারেনি, তার উপর মা দুর্গার হারটা চুরি হওয়ার ব্যাপার থেকে আরো পুরো ব্যাপারটা তখন বলে দুটোকেই একসঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে কি, তাই তো? আর তখন বলে হ্যাঁ। এসপি সাহেব তখন বলতে থাকে ডাক্তারবাবু আপনার কি মনে হয় আনন্দী কি কোনোভাবে? আর তখন বলে না আনন্দী এমন মেয়েই নয়, আনন্দী এই কাজ কখনোই করবে না। আদি বলে আনন্দী কোনোভাবে ট্র্যাপ খেয়েছে। অন্যদিকে দেখা যাবে আনন্দী নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে, আর তখন দড়ি থেকে মানে দড়িগুলো কিছুতেই ছিঁড়তে পারছে না। এরপর বলছে কেউ আসবে না আমায় বাঁচাতে, কেউ আসবে না। তাহলে কি সারা জীবন এভাবে আমাকে পচে মরতে হবে? এই সমস্ত বলতে থাকে আর খুবই কষ্ট পেতে থাকে আনন্দী। এরপর দেখা যায় এসপির সাথে কথা বলা হয়ে গেলে এসপি আর আদি বাহিরে চলে আসে আর হাঁটতে হাঁটতে কথা বলতে থাকে। আর তখন এসপি আদিকে জিজ্ঞেস করছে আচ্ছা আপনি যে আমার সাথে কথা বলতে এসেছেন, দেখা করতে এসেছেন, এটা কি কেউ জানে? আর তখন বলে না। এরপর বলে এত গোলমালের মাঝখানেও কিন্তু একটা ঠিক কাজ করেছেন আপনি। আর তখনই আদি বলে আমাকে বন্ধু বলে দাবি করছেন, আবার আপনি আগে বলছেন, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। তখন বলে হ্যাঁ ব্যাপারটা একটু ঘেটে যাচ্ছে তাই না? শোনো ডাক্তারবাবু, এটা যখন আমি নিয়েছি চিন্তার কোনো ব্যাপার নেই, কিন্তু বাট একটা কথা, এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমি আপনি ছাড়া আর কেউ জানবে না। আদি বলে কেউ তো জানবে না, আচ্ছা ঠিক আছে, কিন্তু কেস মানে কেসের ব্যাপারে কাউকে জিজ্ঞেস করার ব্যাপারে কি কেউ? তখন বলে কেউ জানবে না, শুধু তুমি আর আমি জানবো, আর কেউ না। চিন্তা করো না, কেসের সমস্ত এভরি ইনফরমেশন আমার কাছে থাকবে। এরপর এসপিটি বলতে থাকে আমি নিজে দায়িত্ব নিয়ে আর ইন্টার ডিপার্টমেন্ট নিয়ে সমস্ত কিছু নিয়ে আমি খুঁজে বের করে ছাড়বো আনন্দীকে, তুমি কোনো চিন্তা করবে না। তখন আদি বলে ইন্টার ডিপার্টমেন্ট? তখন বলে হ্যাঁ বন্ধুর বউ বলে কথা, আর বন্ধু আরেকটা বিয়ে করছে, সেটা জাস্ট আমি মেনে নিতে পারছি না, মানে তোমার বন্ধু মেনে নিতে পারছে না। আদি বলে মেনে নিতে না পারলে ফিরিয়ে আনো আনন্দীকে, ও এখানে আসাটা খুবই দরকার। তখন এসপিটি বলে বাড়ি যাও, আর চিন্তা করবে না, আনন্দীকে আমি খুঁজে বের করে আনবই। এরপর আদি খুশি হয়ে যায় আর বাড়ির দিকে চলে যায়। এদিকে দেখা যাবে নন্দিনী আর তিথির কথা বলতে থাকে একসঙ্গে, আর তিথি সমস্ত কিছু নন্দিনীকে জানায়। এরপর নন্দিনী রেখে যায় আর বলে তুমি থাকতে আদি ওই বস্তিতে কিভাবে গেল পৌঁছে বলো তো, বলে তোমাকে টাইমলি সবটা জানি কি লাভ হলো? তখন তিথি বলে আমি চেষ্টা করেছি ম্যাডাম, ইনফ্যাক্ট আদি আমাকে কত কিছু বললো, তারপরও আমি গাড়িতে ওঠার চেষ্টা করেছি। নন্দিনী বলে তারপর কি হলো বলো? তোমাকে তো আদি ওই বস্তির দরজার সামনে দাঁড় করে আদি ঠিকই ভিতরে চলে গেল, তুমি তো কিছুই করতে পারলে না। তুমি জানো আদি কতটা ডেঞ্জারাস, আর আদি তোমার সামনে ঢুকে গেল। ওখানে যাওয়ার পর নিশ্চয়ই কিছু না কিছু ও আন্দাজ করতে পেরেছে। তিথি তখন বলে ম্যাডাম আপনি বুঝতে পারছেন আমার কিছু করার নেই। তখন বলে এটাই তো, তোমার কিছু জানার নেই, কিছু করার নেই। তাহলে বলো আনন্দীকে সরিয়ে আমাদের কি লাভ হলো? তোমাকে ওখানে দাঁড় করে ও রেখে চলে গেছে, এরপর তো বিয়ের মণ্ডপেও তোমাকে একা রেখেই চলে যাবে। আর তখন তিথির বলছে কি বলছেন ম্যাডাম? তখন বলে কি বলবো, আচ্ছা কল করেছো? এরপর বলে হ্যাঁ অনেকবার কল করেছি, কিন্তু ও তো ফোনটা রিসিভই করছে না, ফোনটা কেটে দিচ্ছে। নন্দিনী কথাটা শুনি বলতে থাকে অসাধারণ, দুর্দান্ত, বিলিয়েন। শোনো ও মানে লাহিড়ী বাড়িতে যাবে, নিশ্চয় যাবে লাহিড়ী বাড়িতে, চলো।
ও যেখানেই থাকুক রাতে তো বাড়িতে ফিরবে। এই বলে দুজনে মিলে লাহিড়ী বাড়িতে চলে যায়। এদিকে আদি যখন বাড়িতে ফিরে ঠিক তখনই আদির বাবা আদিকে বলতে থাকে, বস্তিতে তিথিকে একা রেখে ফেলে তুমি চলে গেছিলে কেন? আদি তখন বলে, কি হয়েছে? তিথিরকে একা মানে মানে ও তো দিব্যি বাড়িতে ফিরে গেছে। আদির কাকা তখন বলছে, মানে তুই কি বলতে চাচ্ছিস? যার সঙ্গে দুদিন পর তোর বিয়ে আর তাকে তুই একা ফেলে কিভাবে এতটা মানে এই সমস্ত করতে পারিস তুই? আর তখন নন্দিনী বলে, আদি তিথিরকে এত তুচ্ছ কেন করছো? আদি বলে, মানে এটাই তোমাদের বক্তব্য? এটাই জানতে চাও তো যে আমি তিথিরকে কেন ইগনোর করছি? আচ্ছা শোনো, তাহলে শোনো যে তিথির একজন বুদ্ধিমতী মহিলা, আমার মনে হয়েছে যে ও ওখান থেকে একা আসতে পারবে, তার জন্য আমি রেখে চলে এসেছি। তিথি বলে, আদি ওখানে আমি একা ছিলাম, কত রকম লোকজন ছিল, তারা আমাদেরকে তাকাচ্ছিল, কতটা খারাপ লাগছিল তুই ভাবতেও পারবি না আদি। আর রকেট ওর মতো একটা গুন্ডা, ও যদি ওখানে থাকতো তাহলে কি হতো বল? আর তখন আদি বলে, রকেট মানে তুই রকেটকে ভয় পাস? তিথি তখন বলে, আরে রকেট না হোক অন্য কেউ তো হতে পারতো, মানে আমার ফিলিংস তুই এটা একটু বোঝ। আদি তখন বলে, আচ্ছা আমি কার সঙ্গে কথা বলছি বলতো? মানে ডক্টর তিথি, তাই তো? আচ্ছা ওই পড়ালেখার সময় যে দিনের পর দিন মানে যাতায়াত করতে, সেগুলো সামলাতেই তখন আসলে আমি চিনতে পারছি না তোকে। মানে মেডিকেল ক্যাম্পে একের পর এক আমরা তিথির মানে এখন সবাই সামনে সিম্পাথি গেম করার চেষ্টা করছিস, এটাই তোর উদ্দেশ্য? আদির বাবা তখন বলে, আদি। এরপর আদির বাবার কাছে গিয়ে বলতে থাকে, কি হয়েছে বলুন, আর এরপর কিছু বলার আছে বলুন, কি বলবেন? আদির বাবা চুপ করে দাঁড়িয়ে থেকে আর আদি তখন বলে, এবার আমার যা যা বলার আছে, আমার যা যা করার আছে আমাকে করতে দিন। যেই মেয়েটা এখন যে ক্রাইসিসে আসছে, যে বিপদে আছে, তার ব্যাপারটা এখন বুঝে নিতে দিন। কথা বলে আদি চলে যেতে লাগলে আদির কাকাই তখন বলছে, ঝুলি ঝুলি মানে ফাইনালি ঝুলি থেকে বিড়ালটা বেরিয়েই গেল। আনন্দী বলে, মেয়েটার জন্য এখনো কাঁদছিস? আদি তখন বলে, আমি শুধু ওর জন্য চিন্তা করছি, দায়িত্ব পালন করছি, ও তো আমার স্ত্রী। আর তখন একথাটা শুনে অবাক হয়ে যায় সবাই। এরপর কাকাই বলে, তুই কি ভুলে গেছিস ওই মেয়েটা একটা বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে? আদি তখন বলে, প্রমাণ আছে তোমাদের কাছে? আর তখন বলে, ওই তো তুই মানে সেদিন দেখলি তো যে ঝামেলা করলো, পাড়ার সবাই তো ঝামেলা করলো, তখন তো তুই দেখেছিস। আদি তখন রেগে গিয়ে বলতে থাকে, কাকুমণি ও যে পালিয়ে গেছে ওর বয়ফ্রেন্ডের সাথে, এটা তোমরা জোর দিয়ে বলছো কিভাবে? আমাদের কি যুক্তিটা আমি বুঝতেই পারছি না। আর তখনই নন্দিনী বলে, কি আশ্চর্য, এই যুক্তি প্রমাণ অভিযোগ, এই ড্রয়িং রুমটাকে কি তোমরা একটা আদালত বানিয়ে ফেলেছো? নন্দিনী তখন তিথিরকে ধরে বলতে থাকে, আজ বাদে কাল বাড়িতে বিয়ে, তোমরা সেটা নিয়ে কথা বলবে তা না? আদির বাবা তখন বলে, আননেসেসারি একটা টাইম পাস। আর তখন আদি রেগে গিয়ে আদির বাবার কাছে গিয়ে বলতে থাকে, কি বললেন আননেসেসারি টাইম পাস? মানে আমি আমার স্ত্রীকে নিয়ে মরি আর নিজে মরি, সেটা মানে আপনার কাছে আননেসেসারি টাইম পাস? তাই তখন বলে, এই আদি এটা নিয়ে কথা হয়ে গেছে, তিথি তোর উর্দীপ ওয়াইফ, ঠিক আছে? আদি তখন কথা শুনে কাকাইকে বলতে থাকে, উঠবি মানে তুমি এতদিন পর একটা ভালো কথা বলেছো, বুদ্ধিমতী কথা বলেছো। জানো তো আমি জানতাম এতদিন তুমি একমাত্র এই বাড়িতে বুদ্ধিমতী, প্রমাণও করলে সত্যিই তুমি বুদ্ধিমতী। এটার মধ্যে না একটা ব্যাপার আছে যে হতেও পারে বা নাও হতে পারে। আর তখন তিথি বলছে, আদি তখন বলে, কি বলছি তুই বুঝতে পারছিস না? ইংরেজি গ্রামার, আর এর মধ্যে একটা ব্যাপার আছে। আর তখন তিথি বলে, কি হয়েছে তোর? আর কোথায় গিয়েছিলি তুই? এরপর থেকে তোর রূপটা আবার অন্য মানে বদল হয়ে গেছে। তখন বলে, এটাই তো সমস্যা। বাবা তখন বলতে থাকে, আদি তুমি তোমার হবু স্ত্রীর সাথে কিভাবে কথা বলবে সেটা শিখে নাও। আর তখন আদি উচিত জবাব দিয়ে দেয় তার বাবাকে, আর বলতে থাকে, আমি যদি সম্মান দিই তাহলে তো মানে ডাক্তার লাহিড়ী আপনার স্ত্রীকে কি আপনি সম্মান দিয়েছেন? আপনাকেও তো সম্মান দেওয়াটা উচিত নাকি? এই কথা বললে আদির বাবা রেগে যায়। রেগে গিয়ে আদির মায়ের কাছে গিয়ে বলতে থাকে, দেখো তুমি তোমার ছেলেকে কিভাবে শিক্ষা দিয়েছো, এটাই শিক্ষা দিয়েছো? আর তখন বলে, আপনি আমার মাকে কথা শোনাচ্ছেন কেন? মানে আমার মা এখানে সবার সামনে কিছু বলবে, তার সাহস কি আছে? আপনার কি তার সাহস দিয়েছেন? ওই যে উপরে দেখেন দুজন বউ দাঁড়িয়ে আছে, তাদের কোনো কথা বলার সাহস দিয়েছেন, অধিকার দিয়েছেন? দেননি তো। আদি অনেক কিছু বলে উপরে চলে যেতে লাগে। আর তখন তিথির বলে, তুই একদম কাজটা ঠিক করলি না। আদিকে অনেক কথা বললে আদি তো উপরে চলে যায়। আদিকে থাকে শুধু আনন্দি। ওই মেয়েটার পিছনে কি পেয়েছে ও মেয়েটার ভেতরে, এই সমস্ত বলে কাঁদতে থাকে। নতুন পর্বে আমরা দেখতে পাবো এসপিটা আনন্দীকে খুঁজে বের করে, আর খুঁজে বের করে লাহিড়ী বাড়িতে নিয়ে চলে আসে। সবার সামনে নন্দিনী আর তিথিরকে প্রশ্ন করতে থাকে। এরপর ওরা তো সবার সামনে থমকে যায়, কিছুই বলতে পারে না। মানে প্রমাণ হয়ে যায় সকলের সামনে যে এই কাজগুলো করেছে নন্দিনী আর তিথির মিলে। এরপর দেখা যাবে আদিও ইচ্ছে মতো ধোলাই দেয়। আনন্দীও সবার সামনে সবকিছু খুলে বলে দেয়। এরপর অবাক হয়ে যায় আদি সহ সবাই। তো বন্ধুরা, পরবর্তী পর্বে যদি তোমরা এমনটাই দেখতে পাও তাহলে তোমাদের কাছে কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।